বিএলও অ্যাপের এসআইআর মেনুতে আরও একটা জিনিস যুক্ত হলো, সেটা হচ্ছে যে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স। অর্থাৎ হিয়ারিংয়ের সময় এখন বিএলওকে আরও একটি কাজ করতে হবে। এর ফলে কি হবে, বিএলওর ওপর যেমন একটু চাপ বাড়ছে, ঠিক একরকমভাবে হিয়ারিংটাও কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে উঠছে। তো আমরা বিএলও অ্যাপের যে এসআইআর যে অপশানটা রয়েছে, সেখানে গেলে আমরা এই যে মেনুগুলো দেখতে পাচ্ছি, তার নিচে আমরা আপাতত দেখতে পাচ্ছি যে আপলোড হিয়ারিং ফটো অ্যান্ড অ্যাটেন্ডেন্স, এবং এটা আমরা পেয়ে যাব যে 9.14 যে ভার্সান রয়েছে, সেই ভার্সানে এই ভার্সানটা এসেছে 30শে জানুয়ারি। আমি ভিডিওটা করছি 30শে জানুয়ারি রাত্রিবেলায়, তো তখনকার আপডেট আমি আপনাদের দিচ্ছি। প্রতি মুহূর্তে কিন্তু আমাদের এই বিএলও অ্যাপে নতুন নতুন আপডেট আসে। দেখুন এই যে অপশানটা রয়েছে, এই অপশানে যখন আমি টাচ করব তখন এরকম ধরনের একটা তালিকা পাবো। এখানে আমি সেই সমস্ত ভোটার্সদের দেখতে পাবো যে যাদের এখনও হিয়ারিং হয়নি। তো আমার পার্টে দেখতে পাচ্ছেন যে এখনও 23 জনের হিয়ারিং হতে বাকি রয়েছে। তো এই 23 জনের প্রত্যেকের তালিকা কিন্তু এখানে রয়েছে। এবার এরা যখন হিয়ারিং সেন্টারে উপস্থিত হবে, তখন বিএলও হিসাবে আমাকে উপস্থিত হতে হবে। এবার সেখানে উপস্থিত হয়ে কী করতে হবে, যদি এই ভোটার সেখানে উপস্থিত হয়, তো তার যে গ্রুপ ফটো অর্থাৎ AERO বা ERO এবং সেই সঙ্গে মাইক্রো অবজারভার এবং ইলেক্টর, এরা যে একসঙ্গে দাঁড়িয়ে যে ফটোটা তোলা হচ্ছে সেই গ্রুপ ফটো, সেটাকে সঙ্গে সঙ্গে তুলে যেমন এখানে আপলোড করতে হবে, ঠিক একই রকমভাবে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার পরে আমাদের যে নোটিশ কপি, দুটো কপি আমরা নিয়ে যাচ্ছি। তো একটা কপিতে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে হিয়ারিংয়ে অ্যাটেন্ড করছে বলে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাটেন্ডেন্স শিট বলছি। তো সেটাকেও কিন্তু আমাদের এখানে আপলোড করতে হবে বিএলওকে। তো এখানে কি করব, আমরা আপলোড ডকুমেন্ট এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ডকুমেন্ট আপলোড করার জায়গা দিয়েছে। তার মধ্যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইলেক্টরস ডিটেলস রয়েছে, এখানে ইলেক্টরের নেম, তার এপিক নম্বর, তার পার্টের সিরিয়াল নম্বর কত, অর্থাৎ ড্রাফট রোলে তার সিরিয়াল নম্বর সেটা দেখাচ্ছে। এরপরে বলছে যে আপলোড গ্রুপ ফটো ফর হিয়ারিংয়ের জন্য গ্রুপ ফটো এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে টাচ করলে কী হবে, সরাসরি কিন্তু ক্যামেরা আমাদের খুলবে, ক্যাপচার ফটো অপশন পাবো। আমরা কিন্তু এখানে আগে থেকে কোনো ফটোকে গ্যালারিতে নিয়ে সেটাকে আপলোড করার কোনো অপশন পাচ্ছি না, আমাদের কিন্তু সরাসরি আপলোড করতে হবে। তো সরাসরি আপলোড করতে হবে, তার মানে যে বিএলও হিসাবে কিন্তু বিএলওকে সেই হিয়ারিংয়ের টেবিলে উপস্থিত থাকতে হবে এবং সেখানে কিন্তু সরাসরি ফটো তুলতে হবে। সরাসরি ফটো তুলে আপলোড করার বিষয়টা এখানে দেওয়া রয়েছে। ঠিক একই রকমভাবে আপলোড অ্যাটেন্ডেন্স শিট ফর হিয়ারিং, অর্থাৎ হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার পরে যে কপিটার উপরে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার যে অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছে বা যেখানে স্ট্যাম্প মেরে লিখে দেওয়া হচ্ছে যে হিয়ারিংয়ে অ্যাটেন্ড করছে, তো সেই যে কপিটা সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। বা এখানে অ্যাটেন্ডেন্স শিট বলতে এখানে যে কপিটা জমা নিচ্ছে অফিসে, সেখানে মাইক্রো অবজারভারের স্ট্যাম্প এবং সই, AERO বা ERO স্ট্যাম্প এবং সই এবং ভোটারের সই থাকছে যে কপিটা, যে নোটিশ কপি, সেটার ছবিও কিন্তু এখানে তুলে আপলোড করা যেতে পারে। তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল তার পরিপ্রেক্ষিতে ECI আমাদের CEO ওয়েস্ট বেঙ্গলকে কয়েকদিন আগে যে একটা গাইডলাইন্স দিয়েছিল, কয়েক দফা সেখানে নির্দেশ ছিল, সেখানেই কিন্তু এটা বলা হয়েছিল যে হিয়ারিংয়ে উপস্থিত হলে সেখানে অ্যাকনলেজমেন্ট দিতে হবে এবং সেই অ্যাকনলেজমেন্টের কপিটা বিএলও অ্যাপে আপলোড করতে হবে। আর সেই সঙ্গে ওই যে গ্রুপ ফটো, সেই গ্রুপ ফটোটাও কিন্তু এখন আবার বলা হলো যে আপলোড করতে হবে। তো এটা কিন্তু কয়েকদিন আগেই বলা হয়েছিল এবং আগে যে ভিডিওটা যেখানে ওই যে 7 দফা যে গাইডলাইন্সের কথা বলা হয়েছিল ECI থেকে আমাদের CEOকে, সেখানেই কিন্তু আমি বলেছিলাম। তো এই হচ্ছে বিষয়। তো এর ফলে কী হবে, বিএলওদের উপর যেমন একটু চাপ পড়বে, ঠিক একই রকমভাবে আমাদের হিয়ারিংটা একটু কিন্তু সময় সাপেক্ষ হবে। তো হিয়ারিংয়ের সময় বাঁচানোর জন্য ভোটার বা বিএলওরা কী করতে পারেন, যেটা করতে পারেন যে সমস্ত ডকুমেন্টস কিন্তু একদম পরপর সাজিয়ে নিয়ে যাবেন, তাহলে কিন্তু হিয়ারিংটা খুব তাড়াতাড়ি করা যাবে। কীভাবে ডকুমেন্টস সাজাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো ডকুমেন্ট সাজানোর জন্য প্রথমে হিয়ারিংয়ের যে নোটিশ, সেই নোটিশের বিএলও কপি সেটা লাগবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এখন যেহেতু হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছে বা রিসিপ্ট দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু ওই হিয়ারিংয়ের কপির ওপরেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তাহলে হিয়ারিংয়ের যে নোটিশ সেটা কিন্তু দুটো কপি নিয়ে যেতে হবে, একটা বিএলও কপি এবং একটা ভোটারের কপি, বা কিছু ক্ষেত্রে একটা জেরক্স করে নিয়ে যাওয়া যেতে পারে। তাহলে হিয়ারিংয়ে দুটো কপি নিয়ে যেতে হবে। সেই সঙ্গে এনুমারেশন ফর্ম বিএলও কপি বা অরিজিনাল কপি, যদি বিএলওর সঙ্গে দেখা না পাওয়া যায় তাহলে ভোটারের কাছে অরিজিনাল যেটা আছে সেটাও কিন্তু জমা দিতে পারে। সেক্ষেত্রে বিএলওর কাছ থেকে কিন্তু ভোটার পরবর্তীকালে সেই কপিটা অবশ্যই সংগ্রহ করে নেবে।
এবার 2002 এর ভোটার লিস্ট নিতে হবে, যে মানে 2002 এর ভোটার লিস্টের প্রথম পাতাটা নিতে হবে, ঠিক একই রকমভাবে যে পাতাটায় ওই ম্যাপিংকারী ব্যক্তির নাম রয়েছে সেই পাতাটাও নিতে হবে। এবং এই প্রত্যেকটা যে ডকুমেন্ট এখানে কিন্তু সই করতে হবে। তো হিয়ারিংয়ের যে নোটিশ কপি সেখানে তো সই করতে হবে, আর এনুমারেশন ফর্মে তো আগে থেকে সই করাই আছে। 2002 এর ভোটার লিস্ট সেখানেও কিন্তু সই করে নিচ্ছে অনেক জায়গায়, তো এখানে আপনারা সই করে দেবেন। অথরাইজেশন লেটার যদি দরকার হয়, অর্থাৎ প্রতিনিধি হিসাবে কেউ যদি হিয়ারিংয়ে উপস্থিত হন, অর্থাৎ কেউ হয়তো অসুস্থ, বয়স্ক, শারীরিকভাবে অক্ষম বা বাড়ির বাইরে আছে কর্মসূত্রে, তো তাদের ক্ষেত্রে অন্য কেউ যখন যাচ্ছে তো তাদের ক্ষেত্রে এই অথরাইজেশন লেটার নিতে হবে। আর যিনি যাচ্ছেন অন্যের হয়ে তার একটা আইডি প্রুফ বা ডকুমেন্টও কিন্তু নিয়ে যেতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড, মানে যিনি হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন তাকে কিন্তু সই করতে হবে। বিএলও আন্ডারটেকিংটা কিন্তু কোথাও কোথাও নিচ্ছে, কোথাও কোথাও নিচ্ছে না, তো বিএলও আন্ডারটেকিং না দিলেও কিন্তু চলবে। তো এটা আপনারা জেনে নেবেন যে আপনাদের ব্লকে বা যে এইআরও বা ইআরও হিয়ারিং করছেন তিনি নিচ্ছেন কিনা। বিএলও আন্ডারটেকিং মানে বিএলও যে সার্টিফিকেটটা দিচ্ছে সেটা। তাহলে সাধারণ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টের ক্ষেত্রে হিয়ারিং নোটিশ 2 কপি নিতে হবে, এনুমারেশন ফর্ম নিতে হবে, 2002 এর ভোটার লিস্ট, এই 3টে কিন্তু অবশ্যই নিতে হবে। তারপরে ভোটারের নিজের ডকুমেন্ট। এবার ডকুমেন্টের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছিলেন সেই ডকুমেন্টগুলো যদি থাকে সেইগুলোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই ডকুমেন্ট সবার ক্ষেত্রে নাই। যদি না থাকে তাহলে যা আছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সেটা নিয়েই কিন্তু হিয়ারিংয়ে যাবেন। তো এখানে একটা কথা মনে রাখবেন যে এটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা হিয়ারিং। এক্ষেত্রে কিন্তু ওই যে ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে ডকুমেন্ট সেগুলোর বাইরেও কিন্তু কাজ চালিয়ে নেওয়া যেতে পারে, তবে সেই ডকুমেন্টগুলো থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যেমন জন্ম সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট, এই ধরনের মানে ভালো ভালো ডকুমেন্টগুলো থাকলে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। যদি আপনার অথেন্টিক বা ভারী ডকুমেন্ট থাকে তাহলে সেই 1-2 ডকুমেন্টেই কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে নিজের ডকুমেন্ট দিলেন ভোটার, এরপরে প্রয়োজনে বাবা মার ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, বিশেষ করে যারা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ম্যাপিং করেছেন বা বহু ক্ষেত্রে যাদের বয়সের ডিসক্রিপেন্সি আছে পিতামাতার সঙ্গে, তো সেক্ষেত্রে পিতামাতার ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো নিজের ডকুমেন্ট দেওয়ার পরে পিতামাতার ডকুমেন্ট দেবেন। আর প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু ইলেক্টর বা যিনি হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন তিনি সই করে দেবেন, এটাই হচ্ছে বিষয়। আর যিনি সই করতে পারবেন না তিনি টিপসই দেবেন। আর টিপসই দিলে পরে টিপসইটা কোন হাতের, এলটিআই না মানে এলটিআই না আরটিআই, সেটা লেখার পরে কে ওই ছাপটা বা এলটিআই বা আরটিআই দিচ্ছে তার নামটাও কিন্তু লিখে দিতে হবে। তো এইভাবে ডকুমেন্ট যদি আপনারা সাজিয়ে নিয়ে যান তাহলে কিন্তু হিয়ারিংয়ের টেবিলে আপনার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।